প্রিন্সেপ ঘাটের কথা বললে আমাদের মাথায় প্রথমে কি আসে? পড়ন্ত বিকেল আর সঙ্গে প্রিয় মানুষ অথবা ক্লোজ বন্ধুর সঙ্গে আড্ডা বা কিছুটা সময় কাটানো। শুধু কি তাই, কিন্তু প্রিন্সেপ ঘাটের সঙ্গে জড়িয়ে আছে নানান ইতিহাস। এই প্রিন্সেপ ঘাটে আপনারা কীভাবে আসবেন, এখানে কীভাবে নৌকা চড়বেন এবং এখানে কোন কোন স্পট ঘোরার আছে সব কিছু আজ আমরা এই ভিডিওতে দেখাবো। প্রথমে আলোচনা করি আপনারা প্রিন্সেপ ঘাটে কীভাবে আসবেন। প্রিন্সেপ ঘাটে আসার জন্য বাস, ট্রেন অথবা মেট্রোতে করে আসতে পারেন। শিয়ালদা, উল্টোডাঙ্গা বা বারুইপুর, কলকাতার বিভিন্ন জায়গা থেকে আপনারা বাবুঘাটে আসা সরাসরি বাস পেয়ে যাবেন। বাবুঘাটে নেমে বাবুঘাট থেকে হেঁটে প্রিন্সেপ ঘাট মাত্র 5 মিনিট। আপনারা যারা ট্রেনে আসতে চান দমদম থেকে মাঝেরহাটে আসার ট্রেনে উঠে পড়বেন আর প্রায় 40 মিনিট পরে নেমে পড়বেন প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন। টিকিট প্রাইস পড়বে পার হেড 5 টাকা করে। আমাদের মতো যারা সাউথের দিকে বাড়ি তারা বালিগঞ্জ থেকে ট্রেনে উঠতে পারেন। বালিগঞ্জ থেকে কয়েকটা ট্রেন থাকে, ডাইরেক্ট প্রিন্সেপ ঘাটে চলে আসতে পারেন বিবাদীবাগ লোকাল ধরে। এছাড়াও বারুইপুর থেকে ডাইরেক্ট বাবুঘাটে আসার বাস রয়েছে, বাসেও আসতে পারেন। আপনারা যদি মেট্রো করে যেতে চান তাহলে প্রিন্সেপ ঘাটের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে প্রিন্সেপ ঘাটের দূরত্ব 2 থেকে 3 কিলোমিটার। যারা প্রাইভেট কার অথবা বাইক নিয়ে আসতে চান তাদের জন্য আমি লোকেশন ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, একবার চেক করে নেবেন। এখন আমরা কলকাতা সব থেকে বড় ফ্লাইওভার মা ফ্লাইওভারের উপরে আছি আর লেফট সাইডে দেখতে পাচ্ছেন সায়েন্স সিটি দেখা যাচ্ছে। আমরা প্রিন্সেপ ঘাটের কাছাকাছি চলে এসেছি। আপনারা যদি প্রিন্সেপ ঘাটে আসতে চান তাহলে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। লেফট সাইডে দেখতে পাচ্ছেন প্রিন্সেপ ঘাটের মনুমেন্টটা দেখা যাচ্ছে আর এই রয়েছে প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন। আমরা সামনে থেকে ইউটার্ন নিয়ে বাইকটা পার্কিং করে তারপরে আসছি। আমরা এই বাইক পার্কিং করলাম আর ঠিক অপোজিট সাইডে প্রিন্সেপ ঘাট দেখতে পাচ্ছেন। ওয়েলকাম টু প্রিন্সেপ ঘাট, গঙ্গা রিভার ব্যাঙ্ক। তা এখানে কিন্তু বাইক রাখলে কোনো পার্কিং জন্য নয়, এটা কিন্তু নিজের দায়িত্বে রাখতে হবে। তো আমরা এখানে রাখলাম। চলুন এখন প্রিন্সেপ ঘাট ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই রয়েছে প্রিন্সেপ ঘাট, গঙ্গা রিভার ব্যাঙ্ক আর ঠিক এই সাইডে রয়েছে প্রিন্সেপ ঘাট স্টেশন। দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রিন্সেপ ঘাট স্টেশন। আমরা এখন প্রিন্সেপ ঘাটের সেই বিখ্যাত মনুমেন্টের সামনে চলে এসেছি। কিন্তু এটি কেন তৈরি করা হয়েছিল, এর পিছনে ইতিহাস কি রয়েছে? শুধুই কি বন্ধু অথবা প্রিয় মানুষের সঙ্গে বসে এখানে আড্ডা দেওয়ার জন্য তৈরি হয়েছিল? কিন্তু তা নয়। বিখ্যাত নীলকর সাহেবের ছেলে ছিলেন জেমস প্রিন্সেপ। তিনি 1799 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা করছিলেন, কিন্তু চোখের ইনফেকশনের কারণে পড়াশোনা বেশি দূর কন্টিনিউ করতে পারেনি। অবশেষে 1819 সালে চাকরি নিয়ে তিনি কলকাতায় চলে আসেন। কলকাতাতে চাকরির সাথে সাথে তিনি ইন্ডিয়ান আর্কিটেক্ট নিয়ে পড়াশোনা চালিয়ে যান। তাঁর প্রিয় শহর ছিল বেনারস। আজও তার হাতে আঁকা বেনারসের বিভিন্ন ছবি পাওয়া যায়। জেমস প্রিন্সেপই প্রথম সম্রাট অশোকের শিলালিপি ট্রান্সলেট করেছিলেন। ইংরেজদের মধ্যে যেসব ব্যক্তিত্ব ভারতকে সত্যিকারে ভালোবেসেছিলেন তার মধ্যে ছিলেন জেমস প্রিন্সেপ একজন। গবেষণার অগাধ পরিশ্রমের কারণে তার শরীর ভাঙতে শুরু করে। অবশেষে 1840 সালে তিনি দেহত্যাগ করেন মাত্র 41 বছর বয়সে। তার স্মৃতিসৌধ হিসাবে এই মনুমেন্টের নাম দেওয়া হয় জেমস প্রিন্সেপ ঘাট। এই মনুমেন্টের পাশ দিয়ে বয়ে গিয়েছিল হুগলি নদী আর সেখানেই ছিল একটা ঘাট। সেই ঘাটে সাধারণ মানুষ স্নান করত। বর্তমানে সেই ঘাট চাপা পড়ে গিয়েছে কারণ হুগলি নদীর পাড় অনেকটা এগিয়ে গিয়েছে। আমরা এখন এখান থেকে রিভার সাইডে যাব। রিভার সাইডে গিয়ে ওখানে সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর এখানে বোটিং করতে হলে কেমন কি খরচা রয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আর একটা স্পেশাল জায়গায় আমি আপনাদেরকে নিয়ে যাবো। একটু সাইডের দিকে একটা স্পেশাল জায়গা রয়েছে, ওখান থেকে বেশ ভিউটা খুব সুন্দর আসে এবং তেমন কেউ যায় না। ওই জায়গাটা থেকেও ঘুরিয়ে আনবো আপনাদেরকে, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই দেখতে পাচ্ছেন এই হলো প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশন। আপনারা যারা ট্রেনে করে আসবেন তারা দমদমের ওদিক থেকে প্রচুর ট্রেন রয়েছে, মাঝেরহাট লোকাল ধরতে পারেন। কোন দিক থেকে কিভাবে আসবেন সব ইনফরমেশান ভিডিওর প্রথমেই দিয়েছি। প্রসঙ্গত বলে রাখি, আপনারা যারা বারুইপুর তথা সাউথের ওদিক থেকে আসবেন তারা ফিরে যাওয়ার জন্য সন্ধ্যা 6:32 একটা ট্রেন থাকে বারুইপুর লোকাল। প্রিন্সেপ ঘাট থেকে আপনারা ডাইরেক্ট বারুইপুরে চলে যেতে পারবেন। সন্ধ্যা 6:32 ওই ট্রেনটা থাকে। সারাদিনে একটাই ট্রেন থাকে। একটা স্পটের কথা বলছিলাম, একটা প্রিন্সেপ ঘাট একটা অফবিট স্পট, সেটা হলো স্টেশনের একদম উল্টো সাইডে যে রেলগেটটা চলে যাচ্ছে মাঝেরহাটের দিকে, এদিকে এগিয়ে যেতে হবে। চলুন এদিকে সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে গিয়ে একদম এই যে ব্রিজের নিচে একটা স্পট রয়েছে, ওটা বেসিক্যালি তেমন কেউ যায় না, অনেকটা ফাঁকা থাকে এবং ওখান থেকে ছবিও খুব সুন্দর আসে। চলুন ওই জায়গাটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে আসছি।
সত্যি বলতে কোনো অফবিট স্পট আর অফবিটই নেই, কারণ আগে যখন এখানে এসেছিলাম, যারা আমার আগের প্রিন্সেপ ঘাটের ভিডিও দেখেছেন, এই জায়গাটা কত ফাঁকা থাকতো আর এখান থেকে কি সুন্দর একটা ভিউ আসতো। কিন্তু এখন দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে এখানে শুটিংয়ের জন্য। ওই দিকটা আপনাদেরকে ঘুরিয়ে আনলাম, আর দেখতে পাচ্ছেন ওই দিকটা একটু বেশি ফাঁকা থাকে এবং ওখান থেকে ভিউটা একটু বেশি সুন্দর আসে বলে প্রি ওয়েডিং শ্যুট অথবা সিরিয়াল অথবা বিভিন্ন অ্যালবামের শ্যুটিংয়ের জন্য জায়গাটা কত ভিড় হয়ে আছে দেখতে পাচ্ছিলেন। জেনারেলি আগে ওই জায়গাটা অনেকটা ফাঁকা থাকতো, কিন্তু এখন বেসিক্যালি ওখানটাই যারা ফটোশ্যুট করে বা অন্যান্য যারা প্রফেশনাল শ্যুটের জন্য ওই জায়গাটা এখন বেশি যায়। তা আপনারা এলে অবশ্যই ওই দিকটা ঘুরে আসবেন, কারণ জেনারেলি ওই দিকটা নর্মাল যারা আসে ওই দিকটা তেমন যায় না, ডাইরেক্ট এসে গঙ্গা সাইড যেটা আছে স্টেশনের কাছ থেকে ওইদিকে চলে যায়। দেখতে পাচ্ছেন এই স্টেশন, আর ঠিক তার উল্টো দিকে আমি যে দিকটা গেলাম ওইদিকে রয়েছে ওই স্পটটা, এই স্টেশন। আর স্টেশন থেকে এই অফ সাইডে জায়গাটা ঘুরে এলাম, আর এখন এদিকটাই যাব। প্রিন্সেপ ঘাটে এলে মূলত সবাই এই জায়গাটায় আসে, আর হুগলি সেতুর কাছাকাছি সবথেকে ঘাট হলো এটা। তা আপাতত এই ঘাটটা বন্ধ করা রয়েছে, এখানে নামতে দেওয়া হচ্ছে না। আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে আরও কাছে একটা ঘাট রয়েছে, ওখান থেকেও ভিউটা খুব সুন্দর আসে, ওখানে যাব। আর ওখান থেকে নৌকাও চড়তে পারেন আপনারা। নৌকা চড়ার জন্য কত কি ভাড়া রয়েছে সেটাও আমরা জানবো। আগের যে ঘাটটা দেখালাম বর্তমানে ওটা বন্ধ রয়েছে, আর ওটা থেকে একটু এগিয়ে এলে আপনারা এই ঘাটটা পাবেন। এখান থেকে ভিউটা খুব সুন্দর আসে। বর্তমানে বোট রাইডিং করার জন্য এখান থেকে বোট বুক করতে হবে, আর বোটে চড়ার জন্য ভাড়া হচ্ছে 400 টাকা করে। আপনারা 2 জন 3 জন 4 জন যতজনই ওঠেন না কেন 400 টাকা করে দিতে হবে, এবং সময় থাকবে আধ ঘন্টা। ওরা 30 মিনিট ঘোরাবে, আপনাকে 400 টাকা দিতে হবে। গোধূলি বেলায় নৌকা করে হুগলি সেতুর তলা দিয়ে ওদিক থেকে ঘুরে আসা সত্যিই খুবই দারুণ লাগবে। প্রসঙ্গত বলে রাখি, প্রিন্সেপ ঘাটে ঘুরতে আসার জন্য স্পেসিফিক কোনো টাইমিং নেই, আপনারা যে কোনো দিন যে কোনো সময় এখানে ঘুরতে আসতে পারেন। আর এখানে কাছাকাছি যে স্পটগুলো রয়েছে আমরা সেগুলোও কভার করেছি, আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমাদের সাথে সর্বদা এইভাবে ঘুরতে থাকবেন।